গণভোটে যদি হ্যাঁ ভোট বেশি পড়ে তাহলে কি অন্তর্বর্তী সরকার আরও ৬ মাস ক্ষমতায় থেকে যাবে? অনেকেই দাবি করছেন হ্যাঁ ভোট মানেই সরকার ৬ মাস নিরাপদ। আবার কেউ বলছেন নির্বাচনের পর সংসদ ১৮০ দিন কাজ করবে, মানে সরকার ক্ষমতা ছাড়বে না। বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে। এবার দ্বিতীয়বারের মতো গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার মূল উদ্দেশ্য হল জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং সংবিধান সংস্কার নিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়া। এবারের গণভোটের প্রশ্নগুলো মূলত সংবিধান সংস্কার, রাষ্ট্র পরিচালনার কাঠামো এবং ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন যেন আর ফিরে না আসে সেই বিষয়গুলোর সঙ্গে জড়িত। অর্থাৎ এটি কোনো ব্যক্তি বা সরকারের পক্ষে সরাসরি ভোট নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের বিষয়ে জনগণের মতামত নেওয়া। কিন্তু এখানে শুরু হয়েছে বিভ্রান্তি। সামাজিক মাধ্যমে এমন একটি দাবি ছড়ানো হচ্ছে যে গণভোটে হ্যাঁ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ৬ মাস ক্ষমতায় থাকবে। এই দাবিটি এতটাই ছড়িয়ে পড়েছে যে অনেক মানুষ এটিকে সত্য বলে ধরে নিচ্ছেন। অথচ সরকারের পক্ষ থেকে ২৯ জানুয়ারি দেওয়া একাধিক বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে গণভোটের ফলাফলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো সম্পর্ক নেই। কোথাও এমন কোনো আদেশ, অধ্যাদেশ বা ঘোষণায় বলা হয়নি যে সরকার ৬ মাস অতিরিক্ত ক্ষমতায় থাকবে। তাহলে ৬ মাস বা ১৮০ দিনের কথা আসছে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সাংবিধানিক সংস্কার পরিষদ বিষয়টির মধ্যে। নির্বাচন শেষে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন তারা একদিকে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, আবার একই সঙ্গে একটি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। এটিকেই বলা হচ্ছে সংসদের দ্বৈত ভূমিকা। এই সংস্কার পরিষদ নির্বাচনের পর প্রথম বৈঠকের দিন থেকে সর্বোচ্চ ১৮০ কর্মদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করবে। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী, পরিবর্তন এবং সংস্কারের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। কিন্তু এর মানে এই নয় যে সংসদ কাজ করবে না বা সরকার গঠিত হবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। নির্বাচনের পর থেকেই সংসদ স্বাভাবিক নিয়মে কাজ শুরু করবে। সরকার গঠন হবে, মন্ত্রিসভা দায়িত্ব নেবে, বাজেট প্রণয়ন হবে, রাষ্ট্র পরিচালনার সব কার্যক্রম চলবে। একই সঙ্গে সংসদ সদস্যরা আলাদা শপথ নিয়ে সংবিধান সংস্কারের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ সংস্কার কাজটি সংসদের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি চলবে আলাদা করে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫-এ স্পষ্টভাবে উল্লেখ আছে যে গণভোটে হ্যাঁ ভোট বেশি পড়লে নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংসদ সদস্য এবং সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করবে এবং এরপর স্বয়ংক্রিয়ভাবে এই দ্বৈত ভূমিকার অবসান ঘটবে। এখানে আবারও পরিষ্কার করে বলা দরকার, কোথাও বলা নেই যে অন্তর্বর্তী সরকার ১৮০ দিন বা ৬ মাস ক্ষমতায় থাকবে, বরং আদেশে শুধু সংসদের দ্বৈত ভূমিকার কথাই উল্লেখ করা হয়েছে। অর্থাৎ গুজবের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর মূল কারণ হল গণভোট সম্পর্কে সাধারণ মানুষের পরিষ্কার ধারণার অভাব। অনেকেই গণভোটকে সরাসরি সরকার সমর্থন বা বিরোধিতার ভোট মনে করছেন। আবার কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন, যাতে মানুষের মনে সন্দেহ তৈরি হয়। সত্যি বলতে কি, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা। একদিকে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, অন্যদিকে সরাসরি রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মতামত দেবেন। এই সুযোগটি সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আরও স্বচ্ছ ও গণতান্ত্রিক হতে পারে। শেষ কথা একটাই, গুজবে কান না দিয়ে যাচাই করা তথ্য জানাই সবচেয়ে জরুরি। গণভোটে হ্যাঁ বা না যেটাই হোক, তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো সম্পর্ক নেই। নির্বাচন শেষে নির্বাচিত সরকারই দেশ পরিচালনার দায়িত্ব নেবে, আর সংবিধান সংস্কার হবে জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই।